আমি ঢাকা ৯-এ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। আজকে সেটার বাছাই পর্ব ছিল। বাছাই পর্বে আমার মনোনয়নপত্র গৃহীত হয়নি। আমরা সেই সিদ্ধান্ত আপিল করব। আপিলের প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করে দিয়েছি। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করবেন তাসনিম জারা। এই প্রক্রিয়া এরই মধ্যে শুরু করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা ৯ আসনের স্বতন্ত্র এই প্রার্থী। আজ শনিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তাসনিম জারা এই কথা বলেন। পরে তিনি প্রথম আলোকে দেওয়া লিখিত বক্তব্যেও একই কথা বলেন। তিনি জাতীয় নাগরিক পার্টির এনসিপির সাবেক নেত্রী। তাসনিম জারার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে আজ বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আজমল হোসেন আজ প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন। আজমল হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মোট ভোটারের মধ্যে ৪৩০০ জনের স্বাক্ষর প্রয়োজন ছিল। সেটা ঠিকই ছিল, বরং কিছু বেশি ভোটারের স্বাক্ষর ছিল। তবে যাচাইয়ে দেখা যায় প্রস্তাবক ও সমর্থক হিসেবে নাম দেওয়া ১০ জনের মধ্যে ৮ জন ঢাকা ৯ আসনের ভোটার। বাকি ২ জন ওই আসনের ভোটার না হয় নির্বাচন বিধি অনুযায়ী তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে তার আপিলের সুযোগ আছে। তাসনিম জারাকার প্রতিক্রিয়া বলেন, তিনি ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। আজ বাছাই পর্ব ছিল। বাছাইয়ে তার মনোনয়নপত্র গৃহীত হয়নি। তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন। আপিলের প্রক্রিয়া এরই মধ্যে শুরু করেছেন। তাসনিম জারা বলেন, মনোনয়নপত্র গ্রহণ না করার পেছনে নির্বাচন কমিশন যে কারণ দেখিয়েছে, স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে ১% ভোটারের স্বাক্ষর জমা দিতে হয়। যা দরকার ছিল তার চেয়ে বেশি স্বাক্ষর তারা জমা দিয়েছিলেন। সেখান থেকে ১০ জনের তথ্যের সত্যতা তারা ভেরিফাই করতে গিয়েছেন। ১০ জনের সত্যতা পেয়েছেন। তবে এই ১০ জনের মধ্যে ২ জনের ক্ষেত্রে দেখা গেছে তারা ঢাকা ৯ আসনের ভোটার নন। এই ২ জন জানতেন তারা ঢাকা ৯-এর ভোটার, কিন্তু নির্বাচন কমিশনের অনলাইন ডেটাবেস অনুযায়ী দেখা যাচ্ছে তারা শরীয়তপুরের ভোটার। এ বিষয়ে তাসনিম জারা বলেন, এই ২ জনের জানার কোনো উপায় ছিল না তারা কোন আসনের ভোটার। এই তথ্য জানার কোনো উপায় নির্বাচন কমিশন রাখেনি। তাসনিম জারার স্বামী খালেদ সাইফুল্লাহ প্রথম আলোকে বলেন, কোনো আসনের স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য ১% ভোটারের স্বাক্ষর প্রয়োজন হয়। সেই হিসেবে ঢাকা ৯ আসনের জন্য তাসনিম জারা ৫,০০০ ভোটারের স্বাক্ষর জমা দিয়েছিলেন। এসব স্বাক্ষরের মধ্যে দৈব চয়নের ভিত্তিতে ১০ জন ভোটারের তথ্য যাচাই করা হয়। এর মধ্যে ৮ জনের তথ্যের সত্যতা পাওয়া গেছে। অন্য ২ জনের ক্ষেত্রে একজনের ভোটার এলাকা শরীয়তপুরে ও আরেকজনের ঢাকা ১১-তে পাওয়া গেছে। কিন্তু তারা যখন স্বাক্ষর সংগ্রহ করেছেন তখন ওই ২ জনের জাতীয় পরিচয়পত্রে উল্লেখ ছিল তারা ঢাকা ৯ আসনের ভোটার। যে ২ জন ভোটারের তথ্যে গরমিলের কারণে তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা এরই মধ্যে সিদ্ধান্ত সংক্রান্ত একটি চিঠি তাদের দিয়েছেন বলে জানান খালেদ সাইফুল্লাহ। তিনি আরও বলেন, পরবর্তী প্রথম কর্মদিবসে এই সিদ্ধান্তের বিরুদ্ধে তাসনিম জারা আপিল করবেন। গত ২৮ ডিসেম্বর বিকেলে এনসিপি এর সঙ্গে জামাতের নির্বাচনী আসন সমঝোতার আনুষ্ঠানিক ঘোষণা আসে। তবে এই আলোচনা যখন প্রায় চূড়ান্ত, এমন পরিস্থিতিতে গত ২৭ ডিসেম্বর এনসিপি থেকে পদত্যাগ করেন তাসনিম জারা। তিনি দলটির শীর্ষ যুগ্ম সংসদ সদস্যের দায়িত্বে ছিলেন। তিনি ঢাকা ৯ সংসদীয় আসনে এনসিপির মনোনীত প্রার্থীও ছিলেন। এনসিপি থেকে পদত্যাগ করার পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা ৯ আসনে প্রার্থিতা ঘোষণা করেন ঢাকা মেডিকেল কলেজ ও ইউকের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রী তাসনিম জারা। এরপর মাত্র ১.৫ দিনে ৫,০০০ ভোটারের স্বাক্ষর সংগ্রহ করেন তিনি।